আজিজানে মোহতারাম, এই মহাগ্রন্থ যদি আপনি পড়েন ইসলামকে বুঝতে পারবেন, ধর্মকে বুঝতে পারবেন, নবীকে জানতে পারবেন, এ বেরাদারান ইসলাম পীর ওলিয়া উলিয়া বুজুর্গানের দ্বীনদেরকে জানতে পারবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যা আকীদা বলি তা আপনি কোরআন থেকে বুঝতে পারবেন। এ বেরাদার, এই মহাগ্রন্থের মধ্যে এই প্রথম পারায় আল্লাহ তাআলা একটা অতি আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। সে ঘটনাটা কি? এ বেরাদারান ইসলাম, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন পরহেজগার নেক সালেহ ব্যক্তি ছিলেন। এ বেরাদার, তা ইন্তিকালের পূর্বে সেই ব্যক্তি তার বাড়িতে একটি আপনার গাভীর বাচ্চা ছিল। এই বাচ্চাটা নিয়ে গিয়ে তিনি জঙ্গলে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি ব্রাদার আর ইসলাম, এই বাচ্চাটা তিনি জঙ্গলে গিয়ে আল্লাহর হস্তে সুপ্রদ করে চলে আসলেন। বলে, আল্লাহ, আমি এই জঙ্গলে আমার এই গাভীর বাচ্চাটা রেখে গেলাম। ব্রাদার আর ইসলাম, এরপরে এই ব্যক্তি মারা যায়। একটা বাচ্চা রেখে এই ব্যক্তি বনি ইসরাইল সম্প্রদায়ের ব্যক্তি মারা যায়। তাফসীর যদি খুঁজেন আপনি তাফসীরে পাবেন, তাফসীরে জালালাইন, তাফসীরে জুমাল, তাফসীরে খাজিন, তাফসীরে রুহুল বায়ান, বিভিন্ন তাফসীরের কিতাবে এর আপনার বিস্তারিত ঘটনাটি আপনি পাবেন। এ বেরাদার, এ ব্যক্তি মারা গেল, বাচ্চা আপনার ছিল একমাত্র সন্তান। এই সন্তান আপনার এত পরহেজগার সন্তান, নেক সন্তান, যে রাত্রিকে 3 ভাগে বিভক্ত করে রেখেছিল। এক ভাগে আরাম করত, এক ভাগে ইবাদত করত, আর এক ভাগ সময় মায়ের খিদমত করত, মায়ের সেবা করতেন, মায়ের খিদমত করতেন। আজিজানে মোহতারাম, আজকে ভাবতে অবাক লাগে, জালসা বেড়েছে, জীবনী বেড়েছে, আজকে শিক্ষিতর হার বেড়েছে, আজকে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, কিন্তু বলুন ঈমানের সঙ্গে মুসলমান বাবা মায়ের ইজ্জত কমেছে না বেড়েছে? কমেছে। জোরে বলতে হবে, কমেছে। বাবা মায়ের ইজ্জত কমেছে। বাবা মায়ের সেবা করলে, বাবা মায়ের খিদমত করলে, বাবা মার দোয়াতে আপনার রুজিতে বরকত হবে, রোজগারে বরকত হবে, খেতে বরকত হবে, খামারে বরকত হবে, ঘরে বরকত হবে। আল্লাহ তাআলা আপনার বালা মুসিবতকে দূর করবেন। এ নেক সন্তান, পরহেজগার সন্তান, চরিত্রবান সন্তান, রাত্রির একটি অংশে মায়ের সেবা করতেন। ছেলে আপনার বড় হলো। এ বেরাদার, তো মা বলতেছেন, বলে, বেটা এক কাজ করো, তোমার পিতা তোমার জন্য সোনা রেখে যেতে পারেনি, চাঁদি রেখে যেতে পারেনি, টাকা রেখে যেতে পারেনি, ধন সম্পদ রেখে যেতে পারেনি, তোমার জন্য তোমার পিতা একটি গাভীর বাচ্চা জঙ্গলে রেখে গিয়েছে। তুমি জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে বলো যে, আল্লাহ, আমার পিতা যে একটি গাভীর বাচ্চা রেখে গিয়েছে জঙ্গলে, তোমাকে সুপ্রদ করে গিয়েছে, আল্লাহ তুমি গাভীর বাচ্চা আমাকে ফিরিয়ে দাও, গাভীর বাচ্চা ফিরিয়ে দাও। এ বেরাদারান ইসলাম, মায়ের কথা শুনে বেরাদার এ মাকে নিয়ে জীবন যাপন করতেন। কিভাবে করতেন? তো সারাদিন জঙ্গলে চলে যেতেন, আর জঙ্গলে গিয়ে লকড়ি আপনার কাটতেন, আর লকড়ি নিয়ে এসে বাজারে বিক্রি করতেন। বিক্রি করার পর যে আপনার অর্থ পেতেন, এই অর্থকে 3 ভাগে বিভক্ত করতেন। এক ভাগ নিজের জন্য খরচ করতেন, এক ভাগ নিজের মাকে দিয়ে দিতেন, আর এক ভাগ আল্লাহর হস্তে বিতরণ করে দিতেন। লকড়ি কেটে যে উপার্জন করতেন, আজকে সেই পরিশ্রম করা পয়সা এ নেক সন্তান, চরিত্রবান সন্তান, আদর্শবান সন্তান এক অংশ আল্লাহর হস্তে গরীব, মিসকিন, অসহায়, দুস্থ মানুষদের মধ্যে আপনার বিতরণ করে দিতেন। এই বাচ্চা জঙ্গলে গিয়ে আপনার যেমন বলা, এ বেরাদার, এ গায়ের বাচ্চা বাছুর আপনার দৌড়তে দৌড়তে কাছে চলে আসে। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এ জঙ্গলে আছে, বাঘে খায়নি, কোন হিংস্র পশুতে খায়নি, আল্লাহর হস্তে জঙ্গলে সুপ্রদ করে গিয়েছে। আজকে সে জঙ্গলে খেয়ে খেয়ে আপনার বড় হয়েছে। বাছুরকে, গায়ের বাচ্চাকে ধরে নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পর রাখলেন। এ বেরাদারান ইসলাম, এইদিকে মা বললেন, বেটা, এ তো জঙ্গলে লালিত পালিত হওয়া পশু, এ বাছুর, এ গাভীর বাচ্চা, একে বাড়িতে রাখা তো সম্ভব হবে না। এক কাজ করো, বাজারে গিয়ে 3 দেনারে বিক্রি করে এসো।
3 দেনার অর্থাৎ 3টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে এসো। মা বলছেন ছেলেকে, এ গাভীর বাচ্চা বাড়িতে রাখা সম্ভব নয়। আজিজানে মোহতারাম, গাভীর বাচ্চাকে নিয়ে ছেলে বাজারে বিক্রি করার জন্য যেতেছেন। তো মা বলতেছেন, বলে বেটা তুমি 3টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে গায়ের বাচ্চাটা বিক্রি করবে, তবে শোনো আমার পরামর্শ ছাড়া বিক্রি করিও না, আমার পরামর্শ ছাড়া বিক্রি করিও না। বেরাদার, এই বাচ্চা নিয়ে বাজারে আসলেন। বাজারে দেখা যাচ্ছে একজন অপরিচিত খরিদ্দার, ক্রয়কারী এসে হাজির। এসে বলে যে বাবু এ কি বিক্রি করবে? বলে জি হ্যাঁ বিক্রি করব। দাম? বলে 3টি স্বর্ণ মুদ্রা। তো বলে শোনো, এর চেয়ে তোমাকে বেশি মূল্য দেব, তবে এক কাজ করতে হবে, তোমার মায়ের সঙ্গে তুমি পরামর্শ করতে পাবে না। মায়ের সঙ্গে পরামর্শ করতে পাবে না, মায়ের সঙ্গে পরামর্শ না করে আমার নিকটে বিক্রি করে দিতে হবে। বললে দেখুন আপনি যতই মূল্য দেন না কেন, কিন্তু আমি মায়ের পরামর্শ ছাড়া বিক্রি করতে পারবো না। মায়ের আনুগত্য কতটা একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন। আজিজানে মোহতারাম, আজকে মাদ্রাসার বাৎসরিক উন্নয়নের উদ্দেশ্যে জলসার আয়োজন করা হয়েছে। কোরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে মুসলমান, এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আজিজানে মোহতারাম, এ বাচ্চা ফিরিয়ে নিয়ে বাড়ি চলে আসলেন। এসে বলছেন মা এই ব্যাপার, মূল্য আমি যা বলেছিলাম তার চেয়ে বেশি লাগিয়েছিল, কিন্তু একটি শর্ত রেখেছিল যে তুমি মায়ের সঙ্গে পরামর্শ করতে পাবে না। তো মা আমি বিক্রি করিনি। তো মা হুঁশিয়ার মা, জ্ঞানী মা, বিচক্ষণ মা। মা বলতেছেন বেটা মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ ক্রয়কারী নয়, এটা হয়তো আল্লাহর ফেরেশতা হতে পারে। তো তুমি এক কাজ করো, আজকে গায়ের বাছুরটা নিয়ে যাও বাজারে বিক্রি করতে, আর ওই ক্রেতা যদি আসে তবে তাকে একটা জিজ্ঞাসা করবে যে আচ্ছা আপনার কাছে একটা পরামর্শ চাইছি, আমাদের এই গায়ের বাচ্চাটা বিক্রি করব না একটু পরে বিক্রি করব, আপনার কাছে একটু পরামর্শ চাইছি, এটা বলবে। বেরাদার, গায়ের বাচ্চা নিয়ে বাজারে আসলেন। সেই প্রথম দিনের ক্রেতা এসে হাজির। তো যখন হাজির হলেন, তো এ ছেলে বলতেছে, বলে দেখুন আপনার কাছে একটি পরামর্শ চাইতেছি। বলে কি পরামর্শ? বলে এই আমি যে বাচ্চাটা নিয়ে এসেছি গায়ে, তো এটা বিক্রি করব না একটু পরে বিক্রি করব? তো ক্রেতা বলল যে বাবু এ ফিরিয়ে নিয়ে বাড়ি যাও, বাড়িতে রাখো, এখন বিক্রি করিও না। এর মূল্য এতটা তুমি পাবে যে এই গায়ের বাচ্চাকে জবাই করে তার চামড়া ভর্তি করে তোমাদেরকে সোনা দেওয়া হবে। একটু জোরে বলেন না, আর একটু জোরে। বলে চামড়া ভর্তি করে সোনা দেওয়া হবে। এ বেরাদার বাড়ি নিয়ে চলে আসলেন, বাড়িতে বেঁধে রাখলেন। এই দিকে আপনার তাফসীর উঠিয়ে দেখুন বেরাদার, ওই এলাকাতে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আমিন। তার নাম কি? আমিন। নেক ব্যক্তি, সলে ব্যক্তি, কিন্তু ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু লাউলাদ, তার কোনো সন্তানাদি ছিল না। বেরাদার কিন্তু প্রচুর অর্থের মালিক ছিল, সন্তানাদি নেই। তো তার আপন চাচার ছেলে 2 সন্তান ছিল, আপন 2 চাচাতো ভাই। চিন্তা করে দেখলো যে একে কোন রকম যদি হত্যা করে দেওয়া হয় তবে সমস্ত সম্পদের মালিক আমরা হয়ে যাব। এই চিন্তা ভাবনা করে অর্থের লোভে নির্জন রাত্রিকালে এই আমিল নামক ব্যক্তিকে আপনার হত্যা করে একটা অন্য গ্রামে গিয়ে ফেলিয়ে চলে আসলো। সকাল হলো, দেখছে যে লাশ পড়ে আছে। আজিজানে মোহতারাম, তো লাশ পড়ে আছে। কে হত্যা করলো? কে হত্যা করলো? যারা হত্যা করেছে তারাই আপনার বলছে যে হত্যা কে করলো। আজিজানে মোহতারাম আশ্চর্য, পুরো এলাকার মানুষ আপনার একত্রিত হলো। যারা বিচারক ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি এবং যারা হত্যাকারী, তারা বলল এক কাজ করো, এর হত্যাকারীকে জানার জন্য জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের নিকটে চলো। সেই সময় নবী ছিলেন কে? হযরত
মুসা আলাইহিস সালাম। এ বেরাদারান ইসলাম, হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর ছিলেন। এ হযরত মুসা আলাইহিস সালামের নিকটে হযরত ইসরাঈল আলাইহিস সালাম জান কবজ করার জন্য এসেছিলেন। মিশকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম একটা চড় মেরেছিলেন, হযরত ইসরাঈল আলাইহিস সালামের আপনার চোখ খুলে গিয়েছে। জি, এই রকম জালালি ছিলেন। নবীর বিরুদ্ধে আপিল চলে না, অবজেকশন চলে না। এ বেরাদার, হযরত ইসরাঈল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতা সা করে খোদার দরবারে হাজির হয়েছে, বলে আল্লাহ তুমি এমন ব্যক্তির নিকটে আমাকে পাঠিয়েছো যে আমার চোখ নষ্ট করে দিয়েছে, এর বিচার চাই। রব্বুল আলামিন বলেন, বলে ইসরাঈল নবীর বিরুদ্ধে অভিযোগ চলে না, নবীর বিরুদ্ধে আপিল চলে না, নবীর বিরুদ্ধে অবজেকশন চলে না, তবে শোনো তোমাকে আবার দ্বিতীয়বার চক্ষু প্রদান করতেছি। আল্লাহ তাআলা চক্ষু প্রদান করলেন। ইয়া হযরত মুসা আলাইহিস সালাম, যে হযরত মুসা আলাইহিস সালাম আজকে বাহরে কুলসুমের উপরে আশার আঘাত করেছিলেন, তো কসম খোদার সঙ্গে সঙ্গে এ নদী রাস্তা দিয়ে দিয়েছিল। এ বেরাদারান ইসলাম, যে হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপরে আশার আঘাত করেছিলেন, তো সঙ্গে সঙ্গে 12টা চশমা জারি হয়ে গিয়েছিল। ইয়া আজিজানে মুহতারাম, যে হযরত মুসা আলাইহিস সালামের হাতে আশাখানা থাকতো, তিনি রাস্তায় চলতে চলতে পিপাসিত যদি হতেন তো কুয়াতে নামিয়ে দিতেন, নিচেটা বালতি হয়ে যেত, ওপরটা দড়ি হয়ে যেত, পানি উঠিয়ে পানি পান করতেন, তারপরে ধরলে আবার আশা হয়ে যেত। ও হযরত মুসা আলাইহিস সালাম আজকে বেরাদারান ইসলাম রাস্তায় চলতে চলতে ক্লান্ত যদি হয়ে যেতেন, আশা খানকে গেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে একটা ছায়াদার বৃক্ষ হয়ে যেত, তার নিচে তিনি আরাম করতেন, আরাম করার পর আবার যখন ধরতেন সঙ্গে সঙ্গে আশা হয়ে যেত। এ বেরাদারান ইসলাম, ও হযরত মুসা আলাইহিস সালাম ও আশাতে টেকো লাগাতেন। এ বেরাদার, ফেরাউনের এগেইনস্টে, ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম আশাকে নিক্ষেপ করলেন, বিরাট আজদাহাতে পরিণত হলো। এ বেরাদার ধরে দিলেন তো আশা হয়ে গেল। জি, এই আশাখানা নিয়ে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময়। আর নবীদের অনেক সূত্রে বন্টন হতে হতে শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের নিকটে এসেছিলেন, টেকো লাগাতেন, ছাগলের জন্য পাতাও ঝরাতেন। এ বেরাদারান ইসলাম বিভিন্ন কাজে তিনি ব্যবহার করতেন। তো হযরত মুসা আলাইহিস সালাম এর নিকটে এই ব্যক্তিগণ উপস্থিত হলো, বলে আপনি তো নবী, তো বলুন এই ব্যক্তিকে হত্যা কে করেছে? এই ব্যক্তিকে হত্যা কে করেছে একটু বলুন। তাদের বিশ্বাস ছিল যিনি নবী, ইনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইনি বলতে পারবেন এর হত্যাকারী কে। আর যারা জিজ্ঞাসা করতেছে তাদের মধ্যে ওই হত্যাকারী গণ আপনার আছে। একটু চিন্তা করে দেখবেন, খোদার কালাম কোরআন শরীফে এত আশ্চর্য আশ্চর্য ঘটনা আপনার বর্ণিত হয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন যে এদের মধ্যে হত্যাকারীগণ আছে, এদের নাম যদি বলে দিই তো বলবে আপনি কি দেখেছেন, আপনি কি আমাদের সঙ্গে ছিলেন, আপনি কি করে বুঝতে পারলেন যে আমরা হত্যা করেছি? বলবে না, বলবে না। বিভিন্ন রকমের সমালোচনা, তার দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে, তথ্য দিতে হবে যে এই ব্যক্তি দুজনই একে হত্যা করেছে। তা হযরত মুসা আলাইহিস সালাম বিষয়টিকে একটু এড়িয়ে গেলেন, যেন এরকমের সমালোচনা করতে না পারে। তার জন্য মুসা আলাইহিস সালাম বিষয়টি এড়িয়ে গিয়ে বললেন, এক কাজ করো, এই ব্যক্তিকে হত্যা কে করেছে জানতে যদি চাও তো একটা গাই ক্রয় করো, গাই ক্রয় করে গাইটিকে জবাই করো, জবাই করার পর তার জিহ্বা দ্বারা অথবা লেজের মাংস দ্বারা এই মৃত ব্যক্তিকে আঘাত করো, জীবিত হয়ে গিয়ে সে নিজেই বলে দিবে তাকে কে হত্যা করেছে। এই জোরে বলেন না, আর একটু জোরে। আজিজানে মুহতারাম, খুব সহজ পথ। একটা গাই জবাই করার পর তার জিহ্বার মাংস দিয়ে অথবা লেজের মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করলে জীবিত হয়ে যাবে, আর জীবিত হয়ে যাওয়ার পর তাকে কে হত্যা করেছে তার নাম সে নিজেই বলে দেবে। তেরা বিপদে পড়ল। বিপদে পড়ে যারা হত্যা করেছে তারা একটা বিষয়টিকে ভেস্তে দেওয়ার জন্য পথ অবলম্বন করলো। বলছে যে আচ্ছা গাইটি কেমন হবে, রং কেমন হবে, কি বয়সের হবে,
এই আশ্চর্য আশ্চর্য প্রশ্ন আপনার শুরু করে দিল। আল্লাহ তাআলা দরবারে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেন আর বিবরণ আপনার বলতে শুরু করে দিলেন। এই বিবরণ বলতে বলতে সব বিবরণ বলে দিলেন। যদি নবীর সঙ্গে এই বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন না করত, তবে যে কোনো গায়ে একটি জবাই করে দিলে তার মাংস দ্বারা আঘাত করলে সে জীবিত হয়ে যেত। কিন্তু তারা নিজেদের বিপদ নিজেরাই আপনার ডেকে নিয়ে আসলো। সব ডিটেইলস বিস্তারিত ভাবে হযরত মুসা আলাইহিস সালাম সব বলে দিলেন। এখন যাও খুঁজে বেড়াও গায়, এমন গায় হবে যার দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়নি, এমন গায় হবে যে তার দ্বারাতে জমি চষা হয়নি বা পানি উঠানোরও কাজ করা হয়নি, আর তার রং হবে কেমন? হলুদ বর্ণের গায়ে হবে। কি বর্ণের? এই জোরে বলেন না। বহু মানুষ আছেন, আচ্ছা বলেন, বহু কালারের গরু দেখতে পাওয়া যায়, হলুদ কালারের গরু কোনদিন দেখেছেন? হ্যাঁ, দেখতে পাওয়া যায় না। লাল দেখা যায়, কালো দেখা যায়, সাদা কালো দেখা যায়, ছায়া কালো দেখা যায়, কিন্তু আপনার হলুদ রঙের গায়ে দেখা যায় না। সব বলে দিলেন। তখন খুঁজে বেড়াও, কোথায় পাওয়া যাবে গায়? খুঁজতে খুঁজতে সেই যুবকের বাড়িতে আপনার হাজির। বলে এই রকম একটা গাভী দেখেছি অমুকের বাড়িতে। চলে গেল। বলে এটা বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। বলে মূল্য? বলে দরাদরি করব না, গাভী জবাই করব। জবাই করার পর চামড়া খালাবো, আর চামড়া খালিয়ে চামড়া ভর্তি করে তোমাকে শোনা দিব। একবার সুবহানাল্লাহ বলেন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আর দরাদরি হলো না। আজি জানে মোহতারাম, এ গাই নেওয়া হলো, জবাই করা হলো, আর তার চামড়া ভর্তি করে তাকে সোনা দেওয়া হলো। আর ওই গায়ের জিহ্বা অথবা লেজের মাংস দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে তাদের হত্যাকারীর নাম বলে দিল মুসলমান। এ আজি জানে মোহতারাম, এ খোদার কালাম কোরআন শরীফে বর্ণিত হয়েছে। আপনারা অনেকে হয়তো জানেন না, একটু আপনাকে দেখিয়ে দিই। আজি জানে মোহতারাম, আল্লাহ তাআলা কি বলেন এই কোরআন শরীফের মধ্যে? আজকে মাদ্রাসার জালসা বেরাদার, আজকে বহু রকমের ওয়াজ আপনি নসিহত শুনতে পাবেন। দেখুন আল্লাহ তাআলা কি বলেন কোরআন শরীফ, খোদার কালাম, প্রথম পারা আপনার আয়াত নম্বর হচ্ছে 67। আয়াত নম্বর 67 রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুবান ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন। এই আয়াত নম্বর 67। এবং যখন মূসা আলাইহিস সালাম আপন সম্প্রদায়কে বলল, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গাভী জবাই করো। বলে যে আল্লাহ তাআলা বলেছেন একটা গাভী জবাই করো। তারা বলল, আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র বানাচ্ছেন? এর আশ্চর্য যে এটা কেমন করে হতে পারে? একটা গাভীকে জবাই করব, আর জবাই করার পর তার মাংস দিয়ে আঘাত করব, এটা কেমন করে হতে পারে? তো বলছে আপনি কি আমাদের সঙ্গে আমাদেরকে ঠাট্টা পাত্র বানাচ্ছেন? তিনি বললেন, আল্লাহর শরণ এ থেকে যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই। এরপরে 68 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, তখন ওই ব্যক্তিগণ বলল, ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। তখন তারা বলল, আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন গাভীটা কেমন। গাভীটা কেমন তারা জিজ্ঞাসা করতেছে। তো তিনি হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে শোনো, আল্লাহ ইরশাদ করছেন সেটা এমন এক গাভী যা না বৃদ্ধা না অল্প বয়স্কা, বরং উভয়ের মাঝামাঝি বয়সের। সুতরাং পালন করো, তোমাদের প্রতি যা করার নির্দেশ হচ্ছে। বলে আপনি আল্লাহর দরবারে দোয়া করুন গাইটা কেমন হবে। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে সেটা না বৃদ্ধা হবে আর না সেটা অল্প বয়সের হবে, সেটা মাঝারি বয়সের হবে।
কথা বুঝতে পারছেন? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন। এরপরে 70 নম্বর আয়াতে বলেন, আবার জিজ্ঞাসা করতেছে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তো তারা বলল, আচ্ছা এটা নাহি বুঝলাম যে সেটা বৃদ্ধাও হবে না, অল্প বয়সের হবে না, মাঝারি বয়সের হবে, তো এবার বলুন তার রংটা কেমন হবে? গাভীর রংটা কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, তিনি আমাদেরকে বলে দেন যে রং কি রূপ হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে শোনো, তা একটা হলুদ বর্ণের গাভী। কি বর্ণের? এই জোরে বলেন না, হলুদ বর্ণের গাভী। তা একটা হলুদ বর্ণের গাভী যার রং হবে গাঢ়, উজ্জ্বল, চমকিত, যা দর্শকদেরকে আনন্দ দেয়। তার মানে এমন হলুদ বর্ণ হবে, উজ্জ্বল, গাঢ়, যেন দর্শক যারা তারা যেন আনন্দ পায়। এরপরে আল্লাহ 70 নম্বর আয়াতে বলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাসাবাহা আলাইনা। 70 নম্বর আয়াতে বলেন, তারা বলল আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন ওই গাভীটা কেমন। নিশ্চয়ই গাভীগুলো সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গিয়েছে এবং আল্লাহ যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব। বলে যেটা আপনি বলুন আল্লাহর দরবারে সে গাইটা কেমন হবে। 71 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন যে ওয়ালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকাইল হারসা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন তিনি আল্লাহ ইরশাদ করেছেন তা এমন একটা গাভী যা দ্বারা কোনো খিদমত নেওয়া হয় না, না সেটা জমি কর্ষণ করে, না খেতে পানি সেচন করে, নিখুঁত, যাতে কোনো প্রকার দাগ নেই। তারা বলল এখনই আপনি সঠিক বর্ণনা এনেছেন। অতঃপর তারা তা জবে করলো এবং তারা যে জবে করবে তা বোঝা যাচ্ছিল না। এ আজিজানে মুহতারাম, তারপরে 72 নম্বর আয়াতে বলেন যখন তোমরা একটি খুন সংগঠিত করেছো তখন একে অন্যের প্রতি এর অপবাদ চাপিয়ে দিচ্ছিলে আর আল্লাহর প্রকাশ করে দেওয়ারই ছিল যা তোমরা গোপন করছিলে। এই আজিজানে মুহতারাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন এই গাভীর সম্পর্কে। হযরত মুসা আলাইহিস সালাম আজকে যে গাভীর কথা বলেছিলেন এতে অতি আশ্চর্য ঘটনা। এই গাভীকে জবাকৃত করার পর আজকে তার মাংস দ্বারা আজকে মৃত ব্যক্তিকে আজকে আঘাত করার ফলে কসম খোদার মৃত ব্যক্তি আপনার জীবিত হয়ে গিয়েছে। এ কোরআন শরীফে বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া হয়েছে বেরাদার। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ও সম্মানিত কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, আজকে যে মাদ্রাসার প্রতিষ্ঠানের জালসাতে আপনারা এসেছেন, এই প্রতিষ্ঠান থেকে এ কোরআন খোদার কালাম শিক্ষা দেওয়া হবে। এই প্রতিষ্ঠান থেকে নবীর বাণী হাদিস শিক্ষা দেওয়া হবে। এই প্রতিষ্ঠান থেকে আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি শিক্ষা দেওয়া হবে। এই প্রতিষ্ঠান থেকে পিতা মাতার আজকে সেবা যে অধিকার তা শিক্ষা দেওয়া হবে। আজিজানে মুহতারাম, এই প্রতিষ্ঠানের জন্য কে জানতে পারবেন, নবীকে জানতে পারবেন, এ বেরাদারাল ইসলাম পীর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীনদেরকে জানতে পারবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা বলি তা আপনি কোরআন থেকে বুঝতে পারবেন। এ বেরাদার, এই মহাগ্রন্থের মধ্যে এই প্রথম পারায় আল্লাহ তাআলা একটা অতি আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। সে ঘটনাটা কি? এ বেরাদারাল ইসলাম বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন পরহেজগার, নেক, সালেহ ব্যক্তি ছিলেন। এ বেরাদার, ইন্তিকালের পূর্বে সেই ব্যক্তি তার বাড়িতে একটি আপনার গাভীর বাচ্চা ছিল। এই বাচ্চাটা নিয়ে গিয়ে তিনি জঙ্গলে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি ব্রাদারান ইসলাম, এই বাচ্চাটা তিনি জঙ্গলে গিয়ে আল্লাহর হস্তে সুপ্রদ করে চলে আসলেন। বলে আল্লাহ, আমি এই জঙ্গলে আমার এই গাভীর বাচ্চাটা রেখে গেলাম। ব্রাদারান ইসলাম, এরপরে এই ব্যক্তি মারা যায়। একটা বাচ্চা রেখে এই ব্যক্তি বনি ইসরাইল সম্প্রদায়ের ব্যক্তি মারা যায়। তাফসীর যদি খুঁজেন আপনি তাফসীরে পাবেন, তাফসীরে জালালাইন, তাফসীরে জুমাল, তাফসীরে খাজিন, তাফসীরে রুহুল বায়ান, বিভিন্ন তাফসীরের কিতাবে এর আপনার বিস্তারিত ঘটনাটি আপনি পাবেন। এ বেরাদার, এ ব্যক্তি মারা গেল, বাচ্চা আপনার ছিল একমাত্র সন্তান। এই সন্তান আপনার এত পরহেজগার সন্তান, নেক সন্তান, যে রাত্রিকে 3 ভাগে বিভক্ত করে রেখেছিল। এক ভাগে আরাম করত, এক ভাগে ইবাদত করত, আর এক ভাগ সময় মায়ের খিদমত করত।
মায়ের সেবা করতেন, মায়ের খিদমত করতেন। আজিজানে মুহতারাম, আজকে ভাবতে অবাক লাগে, জলসা বেড়েছে, জীবনী বেড়েছে, আজকে শিক্ষিতর হার বেড়েছে, আজকে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, কিন্তু বলুন ঈমানের সঙ্গে মুসলমান বাবা মায়ের ইজ্জত কমেছে না বেড়েছে? কমেছে। জোরে বলতে হবে, কমেছে। কমেছে। বাবা মায়ের ইজ্জত কমেছে। বাবা মায়ের সেবা করলে, বাবা মায়ের খিদমত করলে, বাবা মা দোয়াতে আপনার রুজিতে বরকত হবে, রোজগারে বরকত হবে, খেতে বরকত হবে, খামারে বরকত হবে, ঘরে বরকত হবে। আল্লাহ তাআলা আপনার বালা মুসিবতকে দূর করবে। এ নেক সন্তান, পরহেজগার সন্তান, চরিত্রবান সন্তান রাত্রির একটি অংশে মায়ের সেবা করতেন। ছেলে আপনার বড় হলো, এ বিরাদার, তো মা বলতেছেন, বলে বেটা এক কাজ করো, তোমার পিতা তোমার জন্য সোনা রেখে যেতে পারেনি, চাঁদি রেখে যেতে পারেনি, টাকা রেখে যেতে পারেনি, ধন সম্পদ রেখে যেতে পারেনি, তোমার জন্য তোমার পিতা একটি গাভীর বাচ্চা জঙ্গলে রেখে গিয়েছে। তুমি জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে বলো যে আল্লাহ আমার পিতা যে একটি গাভীর বাচ্চা রেখে গিয়ে জঙ্গলে তোমাকে সুপ্রত করে গিয়েছে, আল্লাহ তুমি গাভীর বাচ্চা আমাকে ফিরিয়ে দাও, গাভীর বাচ্চা ফিরিয়ে দাও। এ বেরাদার আলী ইসলাম মায়ের কথা শুনে বেরাদার এ মাকে নিয়ে জীবন যাপন করতেন। কিভাবে করতেন? তো সারাদিন জঙ্গলে চলে যেতেন, আর জঙ্গলে গিয়ে লকড়ি আপনার কাটতেন, আর লকড়ি নিয়ে এসে বাজারে বিক্রি করতেন। বিক্রি করার পর যে আপনার অর্থ পেতেন, এই অর্থকে 3 ভাগে বিভক্ত করতেন। 1 ভাগ নিজের জন্য খরচ করতেন, 1 ভাগ নিজের মাকে দিয়ে দিতেন, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় বিতরণ করে দিতেন। লকড়ি কেটে যে উপার্জন করতেন, আজকে সেই পরিশ্রম করা পয়সা এ নেক সন্তান, চরিত্রবান সন্তান, আদর্শবান সন্তান এক অংশ আল্লাহর রাস্তায় গরীব, মিসকিন, অসহায়, দুস্থ মানুষদের মধ্যে আপনার বিতরণ করে দিতেন। এই বাচ্চা জঙ্গলে গিয়ে আপনার যেমন বলা, এ বেরাদার এ গায়ের বাচ্চা বাছুর আপনার দৌড়তে দৌড়তে কাছে চলে আসে। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এ জঙ্গলে আছে, বাঘে খায়নি, কোন হিংস্র পশুতে খায়নি, আল্লাহর ওয়াস্তে জঙ্গলে সুপ্রত করে গিয়েছে। আজকে সে জঙ্গলে খেয়ে খেয়ে আপনার বড় হয়েছে। বাছুরকে, গায়ের বাচ্চাকে ধরে নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পর রাখলেন। এ বেরাদার আলী ইসলাম এইদিকে মা বললেন, বেটা এ তো জঙ্গলে লালিত পালিত হওয়া পশু, এ বাছুর, এ গাভীর বাচ্চা, একে বাড়িতে রাখা তো সম্ভব হবে না। এক কাজ করো, বাজারে গিয়ে 3 দেনারে বিক্রি করে এসো। 3 দেনার অর্থাৎ 3টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে এসো। মা বলছেন ছেলেকে, এ গাভীর বাচ্চা বাড়িতে রাখা সম্ভব নয়। আজিজানে মুহতারাম, গাভীর বাচ্চাকে নিয়ে ছেলে বাজারে বিক্রি করার জন্য যেতেছেন। তো মা বলতেছেন, বলে বেটা তুমি 3টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে গায়ের বাচ্চাটা বিক্রি করবে, তবে শোনো আমার পরামর্শ ছাড়া বিক্রি করিও না, আমার পরামর্শ ছাড়া বিক্রি করিও না। বেরাদার এ বাচ্চা নিয়ে বাজারে আসলেন। বাজারে দেখা যাচ্ছে একজন অপরিচিত খরিদ্দার, ক্রয়কারী এসে হাজির। এসে বলে যে বাবু এ কি বিক্রি করবে? বলে জি হ্যাঁ বিক্রি করব। দাম? বলে 3টি স্বর্ণ মুদ্রা। তো বলে শোনো, এর চেয়ে তোমাকে বেশি মূল্য দেব, তবে এক কাজ করতে হবে, তোমার মায়ের সঙ্গে তুমি পরামর্শ করতে পাবে না। মায়ের সঙ্গে পরামর্শ করতে পাবে না, মায়ের সঙ্গে পরামর্শ না করে আমার নিকটে বিক্রি করে দিতে হবে। বললে দেখুন আপনি যতই মূল্য দেন না কেন, কিন্তু আমি মায়ের পরামর্শ ছাড়া বিক্রি করতে পারবো না। মায়ের আনুগত্য কতটা একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন। আজিজানে মুহতারাম, আজকে মাদ্রাসার বাৎসরিক উন্নয়নের উদ্দেশ্যে জলসার আয়োজন করা হয়েছে, কোরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে মুসলমান, এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে মুসলমান। আজিজানে মুহতারাম, এ বাচ্চা ফিরিয়ে নিয়ে বাড়ি চলে আসলেন। এসে বলছেন, মা এই ব্যাপার, মূল্য আমি যা বলেছিলাম তার চেয়ে বেশি লাগিয়েছিল, কিন্তু একটি শর্ত রেখেছিল যে তুমি মায়ের সঙ্গে পরামর্শ করতে পাবে না। তো মা আমি বিক্রি করিনি। তো মা হুঁশিয়ার মা, জ্ঞানী মা, বিচক্ষণ মা। মা বলতেছেন, বেটা মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ
ক্রয়কারী নয়, এটা হয়তো আল্লাহর ফেরেশতা হতে পারে। তো তুমি এক কাজ করো, আজকে গায়ের বাছুরটা নিয়ে যাও বাজারে বিক্রি করতে, আর ওই ক্রেতা যদি আসে তবে তাকে একটা জিজ্ঞাসা করবে যে আচ্ছা আপনার কাছে একটা পরামর্শ চাইছি, আমাদের এই গায়ের বাচ্চাটা বিক্রি করব না একটু পরে বিক্রি করব, আপনার কাছে একটু পরামর্শ চাইছি, এটা বলবে। বেরাদার গায়ের বাচ্চা নিয়ে বাজারে আসলেন, সেই প্রথম দিনের ক্রেতা এসে হাজির। তো যখন হাজির হলেন তো এ ছেলে বলতেছে, বলে দেখুন আপনার কাছে একটি পরামর্শ চাইতেছি। বলে কি পরামর্শ? বলে এই আমি যে বাচ্চাটা নিয়ে এসেছি গায়ে, তো এটা বিক্রি করব না একটু পরে বিক্রি করব? তো ক্রেতা বলল যে বাবু এ ফিরিয়ে নিয়ে বাড়ি যাও, বাড়িতে রাখো, এখন বিক্রি করিও না, এর মূল্য এতটা তুমি পাবে যে এই গায়ের বাচ্চাকে জবাই করে তার চামড়া ভর্তি করে তোমাদেরকে সোনা দেওয়া হবে। একটু জোরে বলেন না, আর একটু জোরে। বলে চামড়া ভর্তি করে সোনা দেওয়া হবে। এ বেরাদার বাড়ি নিয়ে চলে আসলেন, বাড়িতে বেঁধে রাখলেন। এই দিকে আপনার তাফসীর উঠিয়ে দেখুন বেরাদার, ওই এলাকাতে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আমির। তার নাম কি? আমির। নেক ব্যক্তি, সলেহ ব্যক্তি, কিন্তু ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু লাউলাদ, তার কোনো সন্তানাদি ছিল না বেরাদার, কিন্তু প্রচুর অর্থের মালিক ছিল, সন্তানাদি নেই। তো তার আপন চাচার ছেলে দুই সন্তান ছিল, আপন দুই চাচাতো ভাই চিন্তা করে দেখলো যে একে কোন রকম যদি হত্যা করে দেওয়া হয় তবে সমস্ত সম্পদের মালিক আমরা হয়ে যাব। এই চিন্তা ভাবনা করে অর্থের লোভে নির্জন রাত্রিকালে এই আমিল নামক ব্যক্তিকে আপনার হত্যা করে একটা অন্য গ্রামে গিয়ে ফেলিয়ে চলে আসে। সকাল হলো, দেখছে যে লাশ পড়ে আছে। আজিজানে মুহতারাম, তো লাশ পড়ে আছে, কে হত্যা করলো? কে হত্যা করলো? যারা হত্যা করেছে তারাই আপনার বলছে যে হত্যা কে করলো। আজিজানে মুহতারাম, আশ্চর্য, পুরো এলাকার মানুষ আপনার একত্রিত হলো, যারা বিচারক ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি এবং যারা হত্যাকারী, তারা বললো এক কাজ করো, এর হত্যাকারীকে জানার জন্য জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের নিকটে চলো। সেই সময় নবী ছিলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম। এ বেরাদার আলী ইসলাম, হযরত মুসা আলাইহিস সালাম জালিলুল কদর পয়গম্বর ছিলেন। এ হযরত মুসা আলাইহিস সালামের নিকটে হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য এসেছিলেন। মিশকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম একটা চড় মেরেছিলেন, তা হযরত ইসরাইল আলাইহিস সালামের আপনার চোখ খুলে গিয়েছে। জি, এই রকম জালালি ছিলেন। নবীর বিরুদ্ধে আপিল চলে না, অবজেকশন চলে না। এ বেরাদার হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতা সা করে খোদার দরবারে হাজির হয়েছে, বলে আল্লাহ তুমি এমন ব্যক্তির নিকটে আমাকে পাঠিয়েছো যে আমার চোখ নষ্ট করে দিয়েছে, এর বিচার চাই। রব্বুল আলামিন বলেন, বলে ইসরাইল নবীর বিরুদ্ধে অভিযোগ চলে না, নবীর বিরুদ্ধে আপিল চলে না, নবীর বিরুদ্ধে অবজেকশন চলে না, তবে শোনো তোমাকে আবার দ্বিতীয়বার চক্ষু প্রদান করতেছি। আল্লাহ তাআলা চক্ষু প্রদান করলেন। ইয়া হযরত মুসা আলাইহিস সালাম, যে হযরত মুসা আলাইহিস সালাম আজকে বাহারে কুলসুমের উপরে আশার আঘাত করেছিলেন, তো কসম খোদার সঙ্গে সঙ্গে এই নদী রাস্তা দিয়ে দিয়েছিল। এ বেরাদার আলী ইসলাম, যে হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপরে আশার আঘাত করেছিলেন, তো সঙ্গে সঙ্গে 12টা চশমা জারি হয়ে গিয়েছিল। ইয়া জিজানে মুহতারাম, যে হযরত মুসা আলাইহিস সালামের হাতে আশাখানা থাকতো, তিনি রাস্তায় চলতে চলতে পিপাসিত যদি হতেন তো কুয়াতে নামিয়ে দিতেন, নিচেটা বালতি হয়ে যেত, ওপরটা দড়ি হয়ে যেত, পানি উঠিয়ে পানি পান করতেন, তারপরে ধরলে আবার আশা হয়ে যেত। ও হযরত মুসা আলাইহিস সালাম আজকে বেরাদার আলী ইসলাম রাস্তায় চলতে চলতে ক্লান্ত যদি হয়ে যেতেন, আশা খানকে গেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে একটা ছায়াদার বৃক্ষ হয়ে যেত, তার নিচে তিনি আরাম করতেন, আরাম করার পর আবার যখন ধরতেন সঙ্গে সঙ্গে আশা হয়ে যেত। এ বেরাদার আলী ইসলাম ও হযরত মুসা আলাইহিস সালাম ও আশাতে টেকো লাগাতেন। এ বেরাদার ফেরাউনের এগেইনস্টে, ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম আশাকে নিক্ষেপ করলেন।
করলেন, বিরাট আজদাহাতে পরিণত হলো। এ বেরাদার ধরে নিলেন তো আশা হয়ে গেল। জি, এই আশাখানা নিয়ে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময়। আর নবীদের অনেক সূত্রে বন্টন হতে হতে শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের নিকটে এসেছিলেন। টেকো লাগাতেন, ছাগলের জন্য পাতাও ঝরাতেন। এ বেরাদার ইসলাম বিভিন্ন কাজে তিনি ব্যবহার করতেন। তো হযরত মুসা আলাইহিস সালাম এর নিকটে এই ব্যক্তিগণ উপস্থিত হলো। বলে আপনি তো নবী, তো বলুন এই ব্যক্তিকে হত্যা কে করেছে? এই ব্যক্তিকে হত্যা কে করেছে একটু বলুন। তাদের বিশ্বাস ছিল যিনি নবী, ইনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইনি বলতে পারবেন এর হত্যাকারী কে। আর যারা জিজ্ঞাসা করতেছে তাদের মধ্যে ওই হত্যাকারী গণ আপনার আছে। একটু চিন্তা করে দেখবেন, খোদার কালাম কোরআন শরীফে এত আশ্চর্য আশ্চর্য ঘটনা আপনার বর্ণিত হয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন যে এদের মধ্যে হত্যাকারীগণ আছে, এদের নাম যদি বলে দিই তো বলবে আপনি কি দেখেছেন, আপনি কি আমাদের সঙ্গে ছিলেন, আপনি কি করে বুঝতে পারলেন যে আমরা হত্যা করেছি? বলবে না, বলবে না। বিভিন্ন রকমের সমালোচনা, তার দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে, তথ্য দিতে হবে যে এই ব্যক্তি দুজনই একে হত্যা করেছে। তা হযরত মুসা আলাইহিস সালাম বিষয়টিকে একটু এড়িয়ে গেলেন, যেন এরকমের সমালোচনা করতে না পারে। তার জন্য মুসা আলাইহিস সালাম বিষয়টি এড়িয়ে গিয়ে বললেন, এক কাজ করো, এই ব্যক্তিকে হত্যা কে করেছে জানতে যদি চাও তো একটা গাই ক্রয় করো, গাই ক্রয় করে গাইটিকে জবাই করো, জবাই করার পর তার জিহ্বা দ্বারা অথবা লেজের মাংস দ্বারা এই মৃত ব্যক্তিকে আঘাত করো, জীবিত হয়ে গিয়ে সে নিজেই বলে দিবে তাকে কে হত্যা করেছে। এই জোরে বলেন না, আর একটু জোরে। আজি জানে মোহতারাম, খুব সহজ পথ। একটা গাই জবাই করার পর তার জিহ্বার মাংস দিয়ে অথবা লেজের মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করলে জীবিত হয়ে যাবে, আর জীবিত হয়ে যাওয়ার পর তাকে কে হত্যা করেছে তার নাম সে নিজেই বলে দেবে। এরা বিপদে পড়ল। বিপদে পড়ে যারা হত্যা করেছে তারা একটা বিষয়টিকে ভেস্তে দেওয়ার জন্য পথ অবলম্বন করলো। বলছে যে আচ্ছা গাইটি কেমন হবে, রং কেমন হবে, কি বয়সের হবে, আশ্চর্য আশ্চর্য প্রশ্ন আপনার শুরু করে দিল। আল্লাহ তাআলা দরবারে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেন আর বিবরণ আপনার বলতে শুরু করে দিলেন। এই বিবরণ বলতে বলতে সব বিবরণ বলে দিলেন। যদি নবীর সঙ্গে এই বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন না করত তবে যে কোনো গায়ে একটি জবাই করে দিলে তার মাংস দ্বারা আঘাত করলে সে জীবিত হয়ে যেত। কিন্তু তারা নিজেদের বিপদ নিজেরাই আপনার ডেকে নিয়ে আসলো। সব ডিটেইলস বিস্তারিত ভাবে হযরত মুসা আলাইহিস সালাম সব বলে দিলেন। এখন যাও খুঁজে বাড়াও গায়, এমন গায় হবে যার দ্বারাতে কোনো কাজ নেওয়া হয়নি, এমন গায় হবে যে তার দ্বারাতে জমি চষা হয়নি বা পানি উঠানোর কাজ করা হয়নি, আর তার রং হবে কেমন, হলুদ বর্ণের গায়ে হবে। কি বর্ণের? এই জোরে বলেন না। বহু মানুষ আছেন, আচ্ছা বলেন, বহু কালারের গরু দেখতে পাওয়া যায়, হলুদ কালারের গরু কোনদিন দেখেছেন? হ্যাঁ, দেখতে পাওয়া যায় না। লাল দেখা যায়, কালো দেখা যায়, সাদা কালো দেখা যায়, ছায়া কালো দেখা যায়, কিন্তু আপনার হলুদ রঙের গাই দেখা যায় না। সব বলে দিলেন। তখন খুঁজে বেড়াও, কোথায় পাওয়া যাবে গাই? খুঁজতে খুঁজতে সেই যুবকের বাড়িতে আপনার হাজির। বলে এই রকম একটা গাভী দেখেছি অমুকের বাড়িতে। চলে গেল। বলে এটা বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। বলে মূল্য? বলে দরাদরি করব না, গাভী জবাই করব, জবাই করার পর চামড়া খালাবো, আর চামড়া খালিয়ে চামড়া ভর্তি করে তোমাকে শোনা দেব। একবার সুবহানাল্লাহ বলেন।
এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আর দরাদরি হলো না। আজি জানে মোহতারাম, এ গাই নেওয়া হলো, জবাই করা হলো, আর তার চামড়া ভর্তি করে তাকে সোনা দেওয়া হলো। আর ওই গায়ের জিহ্বা অথবা লেজের মাংস দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে তাদের হত্যাকারীর নাম বলে দিল মুসলমান। এ আজি জানে মোহতারাম, এ খোদার কালাম কোরআন শরীফে বর্ণিত হয়েছে। আপনারা অনেকে হয়তো জানেন না, একটু আপনাকে দেখিয়ে দিই। আজি জানে মোহতারাম, আল্লাহ তাআলা কি বলেন এই কোরআন শরীফের মধ্যে। আজকে মাদ্রাসার জালসা ব্রাদার, আজকে বহু রকমের ওয়াজ আপনি নসিহত শুনতে পাবেন। দেখুন আল্লাহ তাআলা কি বলেন কোরআন শরীফ খোদার কালাম প্রথম পারা, আপনার আয়াত নম্বর হচ্ছে 67, আয়াত নম্বর 67। রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুবান ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন। এই আয়াত নম্বর 67। এবং যখন মূসা আলাইহিস সালাম আপন সম্প্রদায়কে বলল, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গাভী জবাই করো, বলে যে আল্লাহ তাআলা বলেছেন একটা গাভী জবাই করো। তারা বলল, আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র বানাচ্ছেন? এর আশ্চর্য যে এটা কেমন করে হতে পারে, একটা গাভীকে জবাই করব আর জবাই করার পর তার মাংস দিয়ে আঘাত করব, এটা কেমন করে হতে পারে? তো বলছে আপনি কি আমাদের সঙ্গে আমাদেরকে ঠাট্টা পাত্র বানাচ্ছেন? তিনি বললেন আল্লাহর শরণ এ থেকে যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই। এরপরে 68 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, তখন ওই ব্যক্তিগণ বলল, ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। তখন তারা বলল আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন গাভীটা কেমন, গাভীটা কেমন। তারা জিজ্ঞাসা করতেছে। তো তিনি হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে শোনো, আল্লাহ ইরশাদ করছেন সেটা এমন এক গাভী যা না বৃদ্ধা না অল্প বয়স্কা, বরং উভয়ের মাঝামাঝি বয়সের। সুতরাং পালন করো তোমাদের প্রতি যা করার নির্দেশ হচ্ছে। বলে আপনি আল্লাহর দরবারে দোয়া করুন গাইটা কেমন হবে। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে সেটা না বৃদ্ধা হবে আর না সেটা অল্প বয়সের হবে, সেটা মাঝারি বয়সের হবে। কথা বুঝতে পারছেন? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন। এরপরে 70 নম্বর আয়াতে বলেন, আবার জিজ্ঞাসা করতেছে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তো তারা বলল আচ্ছা এটা নাই বুঝলাম যে সেটা বৃদ্ধাও হবে না, অল্প বয়সের হবে না, মাঝারি বয়সের হবে। এবার বলুন তার রংটা কেমন হবে, গাভীর রংটা কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন তিনি আমাদেরকে বলে দেন যে রং কি রূপ হবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে শোনো, তা একটা হলুদ বর্ণের গাভী। কি বর্ণের? এই জোরে বলেন না, হলুদ বর্ণের গাভী। তা একটা হলুদ বর্ণের গাভী যার রং হবে গাঢ় উজ্জ্বল চমকিত, যা দর্শকদেরকে আনন্দ দেয়। তার মানে এমন হলুদ বর্ণ হবে উজ্জ্বল গাঢ়, যেন দর্শক যারা তারা যেন আনন্দ পায়। এরপরে আল্লাহ 70 নম্বর আয়াতে বলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাসাবাহা আলাইনা। 70 নম্বর আয়াতে বলেন তারা বলল আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন ওই গাভীটা কেমন। নিশ্চয় গাভীগুলো সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গিয়েছে এবং আল্লাহ যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব। বলে যেটা আপনি বলুন আল্লাহর দরবারে সে গাইটা কেমন হবে। 71 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন যে ওয়ালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা।
হযরত মুসা আলাইহিস সালাম বললেন তিনি আল্লাহ ইরশাদ করেছেন তা এমন একটা গাভী যা দ্বারা কোনো খিদমত নেওয়া হয় না, না সেটা জমি কর্ষণ করে, না খেতে পানি সেচন করে, নিখুঁত, যাতে কোনো প্রকার দাগ নেই। তারা বলল এখনই আপনি সঠিক বর্ণনা এনেছেন। অতঃপর তারা তা জবে করলো এবং তারা যে জবে করবে তা বুঝা যাচ্ছিল না। এ আজিজানে মুহতারাম, তারপরে 72 নম্বর আয়াতে বলেন যখন তোমরা একটি খুন সংগঠিত করেছো তখন একে অন্যের প্রতি এর অপবাদ চাপিয়ে দিচ্ছিলে, আর আল্লাহর প্রকাশ করে দেওয়ারই ছিল যা তোমরা গোপন করছিলে। এ আজিজানে মুহতারাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন এই গাভীর সম্পর্কে। হযরত মুসা আলাইহিস সালাম আজকে যে গাভীর কথা বলেছিলেন এতে অতি আশ্চর্য ঘটনা। এই গাভীকে জবাকৃত করার পর আজকে তার মাংস দ্বারা আজকে মৃত ব্যক্তিকে আজ আঘাত করার ফলে কসম খোদার মৃত ব্যক্তি আপনার জীবিত হয়ে গিয়েছে। এ কোরআন শরীফে বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া হয়েছে বেরাদার। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ও সম্মানিত কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, আজকে যে মাদ্রাসার প্রতিষ্ঠানের জালসাতে আপনারা এসেছেন, এই প্রতিষ্ঠান থেকে এ কোরআন খোদার কালাম শিক্ষা দেওয়া হবে, এ প্রতিষ্ঠান থেকে নবীর বাণী হাদিস শিক্ষা দেওয়া হবে, এ প্রতিষ্ঠান থেকে আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি শিক্ষা দেওয়া হবে, এই প্রতিষ্ঠান থেকে পিতা মাতার আজকে সেবা যে অধিকার তা শিক্ষা দেওয়া হবে। আজিজানে মুহতারাম, এই প্রতিষ্ঠানের জন্য